নতুন সরকার গঠনের এক মাস না যেতেই আবার আলোচনায় এসেছে সীমান্ত হত্যা। গত ১ সেপ্টেম্বর রোববার রাতে মায়ের সঙ্গে ভারতের ত্রিপুরায় থাকা ভাইকে দেখতে যাওয়ার সময় মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাস নিহত হয়। নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলা জুরি উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের পরেন্দ্র দাসের মেয়ে। সেই স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ত। স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। নির্মমই হত্যাকাণ্ডের উদ্বেগ ও নিন্দা জানিয়ে এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা এবং দায়ী ব্যক্তিদের বিচার করতে ভারতের প্রতি আহ্বান জানায় বাংলাদেশ। ২০১১ সালে কুড়িগ্রাম সীমান্তে ১৫ বছর বয়সী ফেনালি হককে হত্যা করে কাঁটাতারের সঙ্গে ঝুলিয়ে রাখে বিএসএফ। এতে বিশ্বজুড়ে বেশ তোলপাড় সৃষ্টি হয়। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রিক পরিসংখ্যানে চলতি বছরের প্রথম ৩ মাসের মধ্যেই ১৫ জনকে গুলি করে হত্যা করা হয়েছে এবং এর সর্বশেষ সংযোজন স্বর্ণা দাস। অন্যদিকে সরকারের হিসাব বলছে ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত এই ৯ বছরে বিএসএফের হাতে ২৯১ জন বাংলাদেশি নিহত হয়েছে। এই ৯ বছরের মধ্যে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে ২০০৯ সালে আর সবচেয়ে কম প্রাণ হারিয়েছে ২০১৭ সালে ১৭ জন। শাহেদ হোসেন শাওন, ভয়েস অব টাইগার। Voice of Tiger.